নমস্কার, ইওর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা তোমাদের ক্লাস 9-এর ইতিহাসের রায় ও মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের মডেল সেট 5-এর প্রশ্নগুলোর সমাধান করব। তো দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আছে বিভাগ ক 1-এ সঠিক উত্তরটি নির্বাচন করো। একটা বলেছে আমার ইচ্ছায় আইন কথাটি বলতেন, সঠিক অপশান হচ্ছে অপশান এ চতুর্দশ লুই। দিয়ে বলেছে ফিজিওক্র্যাটস গোষ্ঠীর একজন অর্থনীতিবিদ ছিলেন, সঠিক অপশান হচ্ছে অপশান ডি তুর্গ। পরে তিনি বলেছে ফ্রান্সে ব্যক্তি ও নাগরিকের অধিকারের ঘোষণা করা হয়েছিল, সঠিক অপশান হচ্ছে অপশান এ 1789 খ্রিস্টাব্দে। পরে 4-এ বলেছে বাটাভিয়া প্রজাতন্ত্র স্থাপিত হয়েছিল, সঠিক অপশান হচ্ছে অপশান ডি হল্যান্ডে। পরে 5-এ বলেছে ফ্রিডল্যান্ডের যুদ্ধ হয়েছিল, সঠিক অপশান হচ্ছে অপশান ডি রাশিয়া ও ফ্রান্সের মধ্যে। পরে 6-এ বলেছে ইংল্যান্ড অর্ডার্স ইন কাউন্সিল জারি করেছিল, সঠিক অপশান হচ্ছে অপশান বি 1807 খ্রিস্টাব্দে। পরে 7-এ ভিয়েনা সম্মেলনে ফ্রান্সের প্রতিনিধি ছিলেন, সঠিক অপশান হচ্ছে অপশান ডি টেরিল্যান্ড। পরে 8-এ বলেছে জুলাই বিপ্লবের ফলে ফ্রান্সে পতন ঘটেছিল, সঠিক অপশান হচ্ছে অপশান ডি দশম চার্লসের। পরে 9-এ বলেছে ফ্রাঙ্কফুর্ট পার্লামেন্ট আহুত হয়েছিল, সঠিক অপশান হচ্ছে অপশান বি জার্মানিতে। পরে 10-এ বলেছে শিল্প বিপ্লব কথাটি প্রথম ব্যবহার করেন, সঠিক অপশান হচ্ছে অপশান সি অগাস্তে ব্ল্যাঙ্কি। পরে 11-এ বলেছে নিরাপত্তা বাতি আবিষ্কার করেন, সঠিক অপশান হচ্ছে অপশান সি হামফ্রে ডেভি। পরে 12-এ বলেছে সমাজতন্ত্রবাদের বাইবেল বলা হয়, সঠিক অপশান হচ্ছে এরটা দাস ক্যাপিটালকে। পরে 13-এ বলেছে ডেকাব্রিস্ট আন্দোলনের সময় রুশ জার ছিলেন, সঠিক অপশান হচ্ছে অপশান সি প্রথম নিকোলাস। পরে 14-এ বলেছে রাশিয়ায় RSDWP দল গঠিত হয়েছিল, সঠিক অপশান হচ্ছে অপশান বি 1898 খ্রিস্টাব্দে। 15-এ বলেছে ট্রিয়ানের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল বিজয়ী মিত্র শক্তিবর্গের সঙ্গে, সঠিক অপশান হচ্ছে অপশান সি হাঙ্গেরির। পরে 16-এ বলেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের প্রধানমন্ত্রী ছিলেন, সঠিক অপশান হচ্ছে অপশান সি হিদেকি তোজো। পরে 17-এ বলেছে ক্যাশ অ্যান্ড ক্যারি নীতি গ্রহণ করেছিল, সঠিক অপশান হচ্ছে অপশান ডি আমেরিকা। পরে 18-এ বলেছে সভ্যতা সংকট গ্রন্থটির লেখক ছিলেন, সঠিক অপশান হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। পরে 19-এ বলেছে জাতিসংঘের প্রথম অধিবেশন বসেছিল, সঠিক অপশান হচ্ছে অপশান সি 1920 খ্রিস্টাব্দের 10ই জানুয়ারি। পরে 20-তে বলেছে সম্মিলিত জাতিপুঞ্জের প্রথম মহাসচিব ছিলেন, সঠিক অপশান হচ্ছে অপশান বি ট্রিকভিলি। পরে বিভাগ ক্ষয়ে 2-এ বলেছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। প্রতিটি উপবিভাগ থেকে অন্তত একটি প্রশ্ন নিয়ে মোট 16টি প্রশ্নের উত্তর দাও। উপবিভাগ এতে বলেছে সম্পূর্ণ বাক্যে উত্তর দাও। একটা বলেছে ফরাসি বিপ্লবের জননী কাকে বলা হয়, উত্তরটা হচ্ছে প্যারিস শহরকে। পরে 2-এ বলেছে ক্যাভুর ইটালির কোন রাজ্যের প্রধানমন্ত্রী ছিলেন। উত্তর ওই প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরে 2-এর 3-এ বলেছে তৃতীয় বিশ্ব কথাটি প্রথম কে ব্যবহার করেন, উত্তর। পরে 4-এরটা বলেছে ফ্যাসিস্ট দলের মুখপত্রের নাম কি, উত্তর এখান থেকে। পরে উপবিভাগ বিতে বলেছে সত্য অথবা মিথ্যা নির্ণয় করো। একটা বলেছে লাল কোর্তা বাহিনী গঠন করেন গ্যারিবল্ডি, এটা হচ্ছে সত্য। 2-এ বলেছে চার্টিস্ট আন্দোলন হয়েছিল ফ্রান্স, এটা হচ্ছে মিথ্যা। 3-এ বলেছে যার প্রথম আলেকজান্ডার রুশীকরণ নীতি চালু করেন, এটা হচ্ছে মিথ্যা। 4-এ বলেছে মার্কিন রাষ্ট্রপতি হুবার নিউ চালু করেন, এটা হচ্ছে মিথ্যা। এবার উপবিভাগ সিতে বলেছে শূন্যস্থান পূরণ করা। একটা বলেছে ফ্রান্সে ড্যাশ বিপ্লবের পর দ্বিতীয় প্রজাতন্ত্র স্থাপিত হয়েছিল। দেখো উত্তর ওই প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে, উত্তরটা হচ্ছে ফেব্রুয়ারি বিপ্লব। পরে 2-এরটা বলেছে ইউরোপের ড্যাশটি জাতি লিপজিগের যুদ্ধে যোগ দিয়েছিল। দেখো উত্তরটা হচ্ছে 13টি। পরে 3-এরটা বলেছে হিটলার ড্যাশ উপাধি নিয়েছিলেন, উত্তর। পরে 4-এরটা বলেছে সম্মিলিত জাতিপুঞ্জের সদর দপ্তর ড্যাশ শহরে অবস্থিত, উত্তর। ওই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে। এবারে উপবিভাগ ডিতে বলেছে স্তম্ভ মেলাও। ক স্তম্ভে 1-এ বলেছে লন্ডন ঘোষণাপত্র, 2-এ বলেছে
প্রথম নিরস্ত্রীকরণ সম্মেলন, 3 বলেছে রুশ জার্মান অনাক্রমণ চুক্তি, 4 বলেছে তেহরান ঘোষণাপত্র। খস্তম্ভে এতে বলেছে 1932 খ্রিস্টাব্দ, বিতে বলেছে 1943 খ্রিস্টাব্দ, সিতে বলেছে 1941 খ্রিস্টাব্দ, ডিতে বলেছে 1939 খ্রিস্টাব্দ। তাহলে 1টা সি, 2টা এ, 3টা ডি, 4টা বি হবে। এবার উপবিভাগ ইতে বলেছে নিম্নলিখিত বিবৃতিগুলির সঠিক ব্যাখ্যা নির্বাচন করো। 1 নম্বর বিবৃতিটা বলেছে সোরস লুইয়ের আমলে ফরাসি রাজকোষ শূন্য হয়ে যায়। ব্যাখ্যা এতে বলেছে দেশের দুর্ভিক্ষ মোকাবিলায় রাজকোষের অর্থ ব্যয় হয়ে যায়। বিতে বলেছে বৈদেশিক আক্রমণকারীরা রাজকোষ লুট করে নিয়ে যায়। সিতে বলেছে ফরাসি রাজপরিবারের অমিত ব্যয়িতা রাজকোষ শূন্য হয়ে যায়। এর সঠিক ব্যাখ্যা হচ্ছে সি এর ব্যাখ্যাটা। এটা আমি কোথা থেকে আইডিয়া করে উত্তরটা করেছি একটু দেখিয়ে দিচ্ছি। এখান থেকে আইডিয়া করে আমি উত্তরটা লিখেছি। পরে 2 এর বিবৃতিটা বলেছে নেপোলিয়ন পোপের সঙ্গে ধর্মমীমাংসা চুক্তি স্বাক্ষর করেন। ব্যাখ্যা এতে বলেছে ধর্মীয় ক্ষেত্রে ঐক্য প্রতিষ্ঠা করার জন্য। বিতে বলেছে চার্চের সম্পত্তি জাতীয়করণ করার জন্য। সিতে বলেছে রাজনৈতিক কারণে ফরাসি চার্চের ওপর রাষ্ট্রীয় কর্তৃত্ব প্রতিষ্ঠা করার জন্য। সঠিক ব্যাখ্যা হবে হচ্ছে এর ব্যাখ্যাটা। আর এটা আমি কোথা থেকে আইডিয়া করে উত্তরটা করেছি সেটা তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এখান থেকে আইডিয়া করে আমি উত্তরটা করেছি। 3 বিবৃতিটা বলেছে গণতন্ত্রের সবচেয়ে বড় শত্রু হলো ফ্যাসিবাদ। ব্যাখ্যা এতে বলেছে এখানে বিরোধী দল বা বিরোধী দলনেতা বলে কেউ থাকে না। বিতে বলেছে এখানে জনগণকে ভয় দেখিয়ে নেতা সব কাজ করেন। সিতে বলেছে এখানে জনগণের মতামতের কোনো মূল্য থাকে না। সঠিক ব্যাখ্যা হচ্ছে সি এর ব্যাখ্যাটা। 4 বিবৃতিটা বলেছে মহামন্দার প্রভাবে অর্থ সংকট তীব্র আকার নিয়েছিল। ব্যাখ্যা এতে বলেছে শেয়ার বাজারে ধস নামার ফলে। বিতে বলেছে আমদানি রপ্তানি বাণিজ্য কমে যাওয়ার ফলে। সিতে বলেছে দ্রব্যমূল্য বৃদ্ধি, বেকারত্ব ও শিল্প বাণিজ্য সংকটের ফলে। সঠিক ব্যাখ্যা হবে হচ্ছে সি এর ব্যাখ্যাটা। বিভাগ গয়ে 3 বলেছে নিম্নলিখিত প্রশ্নগুলির 2-3টি বাক্যে উত্তর দাও, যে কোনো 11টি। 1টা বলেছে মন্তেস্কুর লেখা 2টি গ্রন্থের নাম লেখো। উত্তর ওই প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পেয়ে যাবে। এই সেকেন্ড প্রশ্নের উত্তরটাই হবে তোমাদের ওইখানের প্রশ্নের উত্তরটা। দেখে নাও। 2 বলেছে সন্ত্রাসের রাজত্ব বলতে কি বোঝো? দেখো উত্তর। পরে 3 বলেছে ট্রাফালগারের নৌযুদ্ধ কবে কাদের মধ্যে হয়েছিল? দেখো উত্তর। ওই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে। পরে 3-4 বলেছে মহাদেশীয় অবরোধ ব্যবস্থা কি? দেখো উত্তর। পরে 5টা বলেছে হেটাইরিয়া ফিলিকে কবে কোথায় গড়ে উঠেছিল? উত্তর। ওই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে এখান থেকে। পরে 3-5টা বলেছে 3-6টা বলেছে মেটার্নিক ব্যবস্থা বলতে কি বোঝায়? উত্তর। ওই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে। দেখে নাও। পরে 3-7 বলেছে শিল্প বিপ্লবের 2টি বৈশিষ্ট্য লেখো। ওই প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে। আমি আগে পুরোটা দেখিয়ে দিচ্ছি। এখান থেকে যে কোনো 2টো বৈশিষ্ট্য লিখে দেবে। পরে 3-8 বলেছে ত্রিশক্তি মৈত্রী কবে কাদের মধ্যে গড়ে উঠেছিল? দেখো উত্তর। ওই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা থেকে তোমরা পেয়ে যাবে। দেখে নাও। পরে 3-9 বলেছে নতুন অর্থনৈতিক নীতি কে কবে চালু করেন? দেখো উত্তর। ওই প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পেয়ে যাবে। কে তার উত্তরটা হচ্ছে লেনিন। আর কবে তার উত্তরটা দেখো এখান থেকে এই পর্যন্ত। 3-10 বলেছে তোষণ নীতি কি? উত্তর এখান থেকে। পরে 3-11 বলেছে জেনারেল ফ্রাঙ্কো কে ছিলেন? দেখো উত্তর এখান থেকে। এখানে 4টে দিয়েছি, তোমরা এখান থেকে নিজেদের মন পছন্দ মতো যে কোনো 2টো পয়েন্ট লিখে দেবে। 3-12 বলেছে ঠান্ডা লড়াই বলতে কি বোঝায়? উত্তর। ওই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখবে। পরে 13 বলেছে জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য দেশগুলির নাম লেখো।
উত্তর, ওই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে। পরে 3-14 বলেছে আন্তর্জাতিক কার্যালয়ের গঠন ও কাজ লেখো। কোনটার জন্য দেখো এই প্রশ্নের উত্তরটা থেকে তোমরা পেয়ে যাবে এখান থেকে এতটা। আর কাজের জন্য দেখো এই প্রশ্নের উত্তরটা থেকে তোমরা পেয়ে যাবে। বিভাগ ঘয়ে 4 বলেছে নিম্নলিখিত প্রশ্নগুলির 7-8টি বাক্যে উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। একটা বলেছে বিপ্লব পূর্ববর্তী ফ্রান্সের অর্থনৈতিক সংকটের কারণগুলি লেখো। উত্তর, ওই প্রশ্নের উত্তরটার জন্য তোমরা এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে এখান থেকে। 4-1 অথবা বলেছে ফরাসি বিপ্লবে নারীদের ভূমিকা বর্ণনা করো। দেখো উত্তর, ওই প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে এখান থেকে। 4-2 বলেছে নেপোলিয়ন কিভাবে ফ্রান্সে ক্ষমতা লাভ করেন তা সংক্ষেপে লেখো। উত্তর, ওই প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে এখান থেকে। 4-2 অথবা বলেছে আইবেরীয় উপদ্বীপে নেপোলিয়ন বিরোধী প্রতিক্রিয়া বর্ণনা করো। উত্তর, ওই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে এখান থেকে। পরে 3-টা বলেছে পবিত্র চুক্তি সম্পর্কে টিকা লেখো। উত্তর এখান থেকে। পরে 3 অথবা বলেছে জার দ্বিতীয় আলেকজান্ডারের মুক্তির আইনের শর্তগুলি লেখো। দেখো উত্তর, ওই প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে এখান থেকে। 4-টা বলেছে শিল্প বিপ্লবের সামাজিক প্রভাব বর্ণনা করো। দেখো উত্তর এখান থেকে। উত্তরটা চলছে। পরে 4 অথবা বলেছে চীন ব্যবচ্ছেদের সংক্ষিপ্ত বিবরণ দাও। দেখো উত্তর এখান থেকে। পরে 5-টা বলেছে অর্থনৈতিক মহামন্দা কি এবং মার্কিন যুক্তরাষ্ট্রে মহামন্দার প্রভাব লেখো। দেখো উত্তর, এই প্রশ্নের উত্তরটা আর এই প্রশ্নের উত্তর। পরে 5 অথবা বলেছে ইটালিতে ফ্যাসিবাদের উত্থানের কারণগুলি বর্ণনা করো। উত্তর, এই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে এখান থেকে। পরে 6-টা বলেছে হিটলার কেন রাশিয়া আক্রমণ করেন তা সংক্ষেপে লেখো। উত্তর, এই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে এখান থেকে। পরে 6 অথবা বলেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধে আমেরিকা যুক্তরাষ্ট্রের যোগদানের কারণগুলি লেখো। উত্তর, এই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে এখান থেকে। বিভাগ 5 বলেছে নিম্নলিখিত প্রশ্নের 15-16টি বাক্যে উত্তর দাও যে কোনো একটি। 1-টা বলেছে ফরাসি বিপ্লবের পশ্চাতে দার্শনিকদের অবদান বর্ণনা করো। উত্তর, ওই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে এখান থেকে। পরে 5-2 বলেছে ইটালির ঐক্য আন্দোলনে ম্যাথসিনি ও গ্যারিবল্ডির অবদান বর্ণনা করো। উত্তর, ওই প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে। প্রথমে এখান থেকে এই পর্যন্ত লিখবে, তার সাথে অ্যাড করবে এখান থেকে এই পর্যন্ত। 5-3 বলেছে সমকালীন বিশ্বের সমাজ রাজনীতি ও অর্থনীতিতে রুশ বিপ্লবের প্রভাব বর্ণনা করো। দেখো ওই প্রশ্নের উত্তরটা তোমাদের 3টে প্রশ্নের কম্বিনেশনে লিখতে হবে। প্রথম যে প্রশ্নটা সেটা হচ্ছে এইটা। তোমরা দুটো বা 3টে করে পয়েন্ট নিয়ে সর্বোচ্চ 4টে করে পয়েন্ট নিয়ে উত্তরটা লিখবে। এটা প্রথম। এবার এটা হচ্ছে দ্বিতীয়টা, হয় দুটো নয় 3টে নাহলে সর্বোচ্চ 4টে পয়েন্ট নিয়ে লিখবে। এটা হচ্ছে তৃতীয়টা, দেখে নাও। এই ছিল তোমাদের ক্লাস 9-এর রায় ও মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের মডেল সেট 5-এর প্রশ্নগুলোর সমাধান ইতিহাস বিষয়ের।
তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দাও এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। এই ধরনের ভিডিও নোটিফিকেশান জলদি পেতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনে গিয়ে অবশ্যই ক্লিক করে দাও, যাতে করে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তোমরা তার নোটিফিকেশান পেয়ে যাও। আর দেখবে ভিডিও ডিসক্রিপশানে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা জলদি জয়েন করে যাও, যাতে করে সাজেশানের পিডিএফগুলো তোমরা জলদি কালেকশান করে নিতে পারো। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।